সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দান করেছেন, একটা জীবন দান করেছেন। এই জীবন, এই হায়াত যাপন করতে গিয়ে আমাদের পরিকল্পনা, আমাদের কর্মপদ্ধতি, আমাদের বিভিন্ন ধরনের টার্গেট ইত্যাদি সব কিছু সবসময় আমাদের মুআফেক হয় না, ঠিক কিনা বলেন? সবসময় আমরা যেটা চাই সেরকম কি হয় বলেন? সেরকম হয়? অনেক সময় এমন হয় যে আমরা চাইলাম একরকম, মাসকে মাস প্রস্তুতি নিলাম মাহফিলের আয়োজন করব, মাহফিলের দিন এমন পরিবেশ পরিস্থিতি যে বাধ্য হয়ে, আমি এটা চিন্তা করতেছিলাম আজকে যে আল্লাহ তাআলার বিধানের সামনে মানে টু শব্দ করার কোনো সুযোগ সাহস কারণ নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যা কিছু পরিকল্পনা করি সব কিছু কি সেই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হয় না। জীবনে এটাই স্বাভাবিক, এটাই শিরোধার্য, এটাই চিরশাশ্বত চিরসত্য কথা। আমি আপনি যা পরিকল্পনা করি, যা ফিকির করি, যা ভেবে রাখি সেটার বাস্তবায়ন হওয়া নিশ্চিত না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার, পূর্ণতা দেওয়ার মালিককে। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আমি আপনি যা চাই সব সময় সেটা সেরকম নাও হতে পারে, বরং অনেক সময় আমার আপনার পরিকল্পনার সম্পূর্ণ উল্টা পদ্ধতি, উল্টা রকম কাজ হতে পারে। এই জন্য মানসিকভাবে সেটা গ্রহণ করার প্রস্তুতি আমাদেরকে নিয়েই রাখতে হবে, ঠিক কিনা বলেন? এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আনতা তুরিদ, তুমিও পরিকল্পনা করো, তুমি ইচ্ছা করো, ওয়া আনা উরিদ, আমিও ইচ্ছা করি, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, বান্দা দিন শেষে বাস্তবায়ন হয় আমি আল্লাহর পরিকল্পনা, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনেও বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহর চাওয়ার বাইরে কিছু চাইতেই পারো না, আল্লাহর পরিকল্পনার বাইরে কোনো পরিকল্পনা করতেই পারো না। তোমরা হাজারো চাওয়া থাকতে পারে, হাজারো পরিকল্পনা থাকতে পারে, দিন শেষে বাস্তবায়ন হবে কার পরিকল্পনা বলেন? আল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াতে জীবনযাপন করতে গেলে সব সময় সবগুলা কাজ আমাদের চাহিদা মোতাবেক, আমাদের মর্জি মোতাবেক হবে না। তাই আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আবশ্যক এবং করণীয় সুখময় জীবনের সন্ধান যদি পেতে চাই তাহলে আমাদেরকে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা গুণে বলেন? কয়টা গুণে গুণান্বিত হতে হবে? এক নাম্বার, যদি জীবনটা আমার মুআফিক হয়, কাজগুলো আমার মুআফিক হয়, পরিকল্পনা যদি আমার চাওয়া মতো হয়, আল্লাহর নিয়ামতের মধ্যে যদি আমি থাকি, আমার জীবনটা হবে শুকরের জীবন। কিসের জীবন? শুকর আর কৃতজ্ঞতার জীবন। আমি আল্লাহর কাছে শুকর আদায় করব যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আর যদি আমি যেমনটি চাই তেমনটি না হয় তাহলে আমার আপনার আদর্শ গ্রহণ করতে হবে আমাদের রাসূল থেকে। এই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এক নাম্বার শুকর, দুই নাম্বার সবর। ভালো অবস্থায় যদি থাকি তাহলে কি করতে হবে? শুকর আদায় করতে হবে। আর যদি বন্ধ অবস্থায় থাকি, বিপদের সম্মুখীন হয়ে থাকি, তাহলে ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু শুকরগুজার বান্দা আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে অভিযোগ করে বলেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা, শুকর আদায়কারী বান্দার সংখ্যা নিতান্তই কম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে সহজ বাংলায় নিমক হারাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে স্থিতিশীল থাকতেই পারে না, এটা বেকার অস্থিরতা। ইযা মাসাহুশ শাররু জাযুআ, যখন বিপদ আপদ আসে ধৈর্যের বালাই নাই, এমন হা হুতাশ শুরু করে দেয়। ওয়াইযা মাসাহুল খায়রু মানুআ, এতদিন দরিদ্রতার কোষাঘাতে নিষ্পেষিত নিপীড়িত ছিল, হঠাৎ করে আল্লাহ অর্থ সম্পদ দান করেছে, এমন কিপটা হয়েছে তিনতলায় উঠা নিচের দিকে চাইতেই পারে না, ঠিক কিনা বলেন?
এমন কিপটা আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সামান্য জিনিস দিতেও কার্পণ্য করে, কৃপণতা করে। তাহলে আল্লাহর অভিযোগ হইল যে বান্দার মধ্যে শুকরগুজার বান্দা বড় কম। এই শুকর যদি আদায় করতে পারি, সবর আর শুকর, এই দুই গুণ যদি অর্জন করতে পারি, দুই গুণের সমন্বয়ে আরেকটা বৈশিষ্ট্য আমাদের অর্জন হবে, সেটার নাম হলো রেজা বিল কাজা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। এই গুণ যদি কারো অর্জন হয়ে যায়, দুনিয়াতে সে আর দুঃখ কি জিনিস, দুঃখের সম্মুখীন সে হবেই না। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়গুলো বড় চমৎকার। সুবহানাল্লাহ, মুমিনের বিষয়গুলো বড় চমৎকার। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিন যা করে সবটাই ভালো। সুবহানাল্লাহ, মুমিন যা করে সবটাই তার জন্য ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, নবী বলেন এই অফার অন্য কারো জন্য নয়, এই অফার একমাত্র ইমানদার মুমিন মুসলমানের জন্য। সুবহানাল্লাহ, কথা কিন্তু এখনো বলা হয় নাই কি সেটা। নবী বলছেন যে মুমিনের সবগুলা বিষয় চমৎকার, ভালো থাকে তাও ভালো, খারাপ থাকে বলে তাও ভালো। সুবহানাল্লাহ, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লা, বান্দা যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয়, ইমানদার যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয়, কোনো নিয়ামত প্রাপ্ত যখন হয়, বান্দা চোখ উল্টায় না, বান্দা সমাজের সঙ্গে তার চেহারা বদলায় না। এই বান্দা শুকরের নিয়ামত পাইয়া শুকরের মাধ্যমে আল্লাহর কাছে মাথা নত করে দেয়। সাবা শাকার, নবী বলেন ফাকানা খায়রাল লা, এই শুকর তার জন্য বহু কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ, ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি বান্দার কোনো বিপদ আপদ আসে, বিপদ আপদ, এমন বিপদ ঘুটঘুটে অন্ধকারের মতো বিপদ আর বিপদ, সবার বান্দা বড় ধৈর্যের পরিচয় দেয়, বড় ধৈর্যের সাথে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাকানা খায়রান লা, এই সবর তার জন্য বড় কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ, তাহলে মুমিনের মৌলিকভাবে তার জীবনের সার্বিক অবস্থাগুলা মোকাবেলা করা, ফেস করার জন্য মৌলিকভাবে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার শুকর, দুই নাম্বার কি বলেন? সবর। শুকরের জীবন যদি অর্জন করতে পারি, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ কয়েকটা তাকিদ দিয়া বলেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়া দিব। সুবহানাল্লাহ, ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিমক খারাপি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো ছিনায় নিব, আমার পাকড়াও, আমার আযাব বড় ভয়াবহ, বড় কঠিন, হুমকি দিয়া বলে। এই জন্য শুকরের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া, নফল ইবাদতে দাঁড়াইয়া লম্বা লম্বা সময়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন কিয়াম করেন মনে হয় যেন আর রুকুই করবেন না। সুবহানাল্লাহ, রুকুতে যখন যান মনে হয় আর মনে উঠবে না, আবার যখন সিজদায় যায় মনে হয় আর সিজদা থেকে উঠবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে আপনার রবের ঘোষণা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখা, ও নবী আপনার পূর্বাপর যদি কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও থাকে, পূর্বাপর যত ধরনের বিচ্যুতি যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, হওয়ার সম্ভাবনাও থাকে, আল্লাহর ঘোষণা, নবী আপনাকে বেগুনাহ মাসুম বানা দিলাম। সুবহানাল্লাহ, তো আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, বেগুনাহ মাসুম, এত লম্বা নামাজ, ব্যাপারটা বুঝলাম না। নবী বলেন আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, আমি মুহাম্মদ, আমি নবী কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ,
নবী পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ এত নিয়ামতে আমাকে ডুবায়া রাখলেন, আমি আল্লাহকে কিভাবে ভুলি, আমি কিভাবে শুকর আদায় না করে থাকতে পারি? সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, ভালো অবস্থায় থাকলে শুকর আদায় করা, মন্দ অবস্থায় বিপদ আপদ যদি আসে তাহলে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করা। মোকাবেলা শব্দ তো বলা ঠিকও না, ধৈর্যের সাথে সেই পরিস্থিতির সম্মুখীন হলে ধৈর্যের পরিচয় দেওয়া। সবর 3 প্রকার। মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম যারা আছেন জানেন সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সবর আলা তাআত, ইবাদতের উপরে সবর। ইবাদত করতে কষ্ট কি কষ্ট না? বলেন না। হ্যাঁ, ইবাদত করা কি এত সহজ? ফজর নামাজ পড়তে যারা অভ্যস্ত না, ডাক দিয়া দেখেন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ফজর নামাজ পড়তে অভ্যস্ত না, ডাক দিয়া দেখেন তালাকের ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ বড় কঠিন। আল্লাহ কি কয়? নামাজ কি এশকাল হয়? আল্লাহ তো আরেক আয়াতে নিজেই বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো দুর্বল মানুষকে আল্লাহ তাআলা এত কঠিন ইবাদত দিলেন, ব্যাপারটা তো কেমন না? তা আল্লাহ জবাব দেন ইল্লা আলাল খাশিঈন, নামাজ বড় কষ্টের কাজ, তবে যারা খাশিঈন, আল্লাহর দিওয়ানা পাগল পারা, নামাজ তাদের জন্য বড় মধুময়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, ভাল লাগে না, মন খারাপ, কি ফেসবুক চালাই, মন খারাপ, একটু টেলিভিশন দেখে আস। নবী বলে না, অস্থিরতা দেখা দেয়, বেকারারি দেখা দেয়, আমার চোখের শীতলতা নামাজের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ সবর আলা তাআত, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, এটাও অনেক বড় গুণ, এত সহজ না। আল্লাহ কোরআনে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও সেটার উপরে অটল অবিচল থাকেন। ও মুসলমান, আজকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আপনার দেখা বহু মানুষ এমন আছে বছরের পর বছর নামাজের ইহতিমাম করেছে, হঠাৎ করে নামাজের অভ্যাস শেষ। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই জন্য ভালো কাজ করার অভ্যাস হওয়ার পর সেটাকে ধইরা রাখতে পারা, এটা হলো সবচাইতে বড় গুণ। অনেক সময় জজবা এসকু এটা সবে বরাতে 20 রাকাত নফল পড়া সকালে আর ফজরের খবর নাই। আছে না নাই? ওই এক রাতে 20 রাকাত পড়ার চাইতে 10 দিনে 2 রাকাত কইরা 20 রাকাত পড়া অনেক ভালো, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো কন্টিনিউ আমল। যে আমল সদা সর্বদা করা হয়, পরিমাণে যত কম হোক না কেন, পরিমাণে যত সামান্য হোক না কেন, নবী বলেন কন্টিনিউ আমল আল্লাহর কাছে বড় দামি, বড় প্রিয়। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা কথাও বুঝে আসে, আমি আপনি যে এই হেদায়েতের উপর অটল অবিচল আছি, এটাকে নিয়ে গর্ব অহংকার করা যাবে না। যে কোনো সময় আল্লাহর তৌফিক শামেলে হাল না থাকলে যে কোনো সময় ছুটে যেতে পারে, ঠিক কিনা বলেন? এটা ভয়ঙ্কর একটা হাদিস শোনাই। হাদিস তো আর ভয়ঙ্কর না, মজমুনটা বড় আতঙ্কের, বড় ভয় পাওয়ার মতো। নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, একটা লোক দেখা যায় সব সময় জান্নাতি আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, বছরে বছরে হজ করে, দান সদকা, এলাকায় দানবীর বলে প্রসিদ্ধ। জান্নাতি আমল করতে করতে এমন অবস্থা, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ বলে জান্নাতি লোক। সুবহানাল্লাহ। বলে না এমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা, জান্নাতি আমল করতে করতে এমন অবস্থা তার, জান্নাত আর তার মাঝে মাত্র 1 হাতের ব্যবধান। কয় হাতের ব্যবধান? মরবে আর জান্নাতের মেহমান হবে, এমন অবস্থায় ফায়াসবিকু আলাইহিল কিতাব, এই লোকটার কপালটা বড় খারাপ। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরার কিছুক্ষণ আগে বেঈমান হইয়া
আমলের অভ্যাস ছাইরা দিয়া বদ আমলের মধ্যে লিপ্ত হইয়া মৃত্যুবরণ করে আর সাথে সাথে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালো ইবাদত, ভালো কাজ, আমলে সালেহ, নেক আমলের উপরে যে অটল থাকার গুণ, সেটা তার হাসিল হয় নাই। আবার অনেক মানুষ এমন আছে দেখবেন, খারাপ সমাজে কেউ দেখতে পারে না, চোর চুট্টা বলে ডাকে, দেখতেই পারে না কেউ তাকে, দায়ে দেখে সে দূর দূর করে সিসি করে। একটা কথা মনে রাখবেন, একটা কথা সমাজেও প্রসিদ্ধ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমাদের আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গানে দিন ওলামায়ে কেরামের জীবনী পড়লে দেখবেন, সময় তো সংক্ষিপ্ত, বলাও মুশকিল। থানবী রহমতুল্লাহ ঘটনা দেখলে বোঝা যায়। জিগার মুরাদাবাদী, ভারতের জাতীয় কবি, থানবী রহমতুল্লাহ দরবারে আসবে, শর্ত দিছে, যাবো, এক শর্ত আছে যে আমি মদ পান করতে হবে, খানকায় গিয়েও আমি মদ পান করবো। থানবী রহমতুল্লাহ বলছেন, ঠিক আছে, আসতে কও, কি আর করা, মসজিদে তো পান করা যাবে না, খানকায় তো পান করা যাবে না, আমার বাসায় এক রুম দিয়ে দিব, ওখানে বৈশা করুক। এরপরেও যেহেতু হেদায়েতের দিকে আসতে চাইতেছে, শর্ত দিছে, সেটাও মানছে। তাহলে পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। কেন? দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, একটা লোক জাহান্নামী কাজ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরা, এমন একটা অবস্থা তার মাঝে আর জাহান্নামের মাঝে এক হাতের ব্যবধান, মরবে আর জাহান্নাম। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এই লোকটার কপাল বড় ভালো, মৃত্যুর আগে হেদায়েত কবুল করে, নেক আমল করে, জান্নাতি আমল করে, মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক সাহাবীর ঘটনা আছে, এমন এক সাহাবী তো ছিল না, ঈমান আনার পূর্বে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইসলামের নবী মুহাম্মদ, আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহ কি আমারে মাফ করে দিবে? হ্যাঁ, অবশ্যই মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নিশ্চয়ই ইসলাম গ্রহণ করলে তার পূর্বের যত বদ আমল আছে, যত গুনাহ আছে, সব আল্লাহ দুই মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই কাফের ঈমান আইনা যুদ্ধের ময়দানে গিয়া জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। খোদার কসম, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একবার যাকাতও দিতে পারে নাই, অন্য কোনো নেক আমলও করতে পারে নাই, মরছে আর বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সবর হলো সবর আলা তাআত, ইবাদতের উপরে অটল অবিচল থাকা। দুই নাম্বার সবর, সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচা। কষ্ট কি কষ্ট না? বলেন না, গুনাহ থেকে বাঁচা কষ্ট কি কষ্ট না? নেশা কইরা যারা অভ্যাস হয়ে যায়, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র যারা দেখছেন, বিভিন্ন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র দেখবেন 4 মাস 6 মাসের ট্রিটমেন্ট দেয় না, এরপরেও রাখতে পারে না, আবার সে কেমনে আমি যাই না, আমাকে কে যেন নিয়ে যায়, এমন বদ অভ্যাস হয়ে যায়, গুনাহ থেকে বাঁচতেই পারে না। গুনাহ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, কত যে তওবা করে, কত যে ইস্তেগফার করে, না এরপরও ছাড়তে পারে না। তাহলে গুনাহ থেকে বাঁচা কষ্ট কি কষ্ট না? এখানেও ধৈর্যের পরিচয় দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাজরাতু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, কুদৃষ্টি করা, ভিন নারীর দিকে তাকানো, এটা শয়তানের বিষ মাখা তীর। কি তীর? নরমাল তীর না, তীর দিয়ে এমনি তো মারলে মারা যায়, আবার বিষ মিশ্রিত তীর, মানে মারবে আর সাথে সাথে মৃত্যু কার্যকর হবে, এমন ভয়ঙ্কর তীর নবী ঘোষণা করলেন কাকে? কুদৃষ্টিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলেন, মান তারাকাহা বিন মাখাফাতি, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর ভয়ে, একমাত্র আমি আল্লাহর ভয়ে, দুনিয়ার কারো ভয়ে না, আমি আল্লাহর ভয়ে, সাথে আমার বাবা, সাথে আমার উস্তাদ, সাথে আমার মুরব্বী, সুন্দরী মেয়ে একটা যায়, তাকাইলে কেমন দেখা যায় আর চোখে তাকায়, আমার মুরব্বী না দেখলো যিনি দেখার তিনি তো দেখে, ঠিক কিনা বলেন? ক্যা করতে হে চুপকে
अहले जहां से कोई देखता है तुझे आसमां से অন্ধকার রাতে শীতের রাতে কম্বলের নিচে লেপ মুড়ি দিয়া মোবাইলের ভিতরে কুদৃষ্টি বদ দৃষ্টি যখন করি আমার পরিবার জানলে জুতা দিয়া পিড়াইবে, আমার মা জানলে ঘরে বাদ দিবে না, আমার মা বাবা জানে না, সমাজ জানে না, যিনি জানার তিনি তো জানেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই চোখের আড়াল দিয়া আর চোখে কি গুনাহ করো, কি খেয়ানতের কাজ করো, আরে মনে মনে মজলিসে বইস বেগানা নারী কিনে কি পোলাও পাকাও, কি কল্পনা জল্পনা করো, কেউ না জানলো কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? আল্লাহ বলেন মান তারাকাহা বিন মাখাফাতি, কুদৃষ্টির এই গুনাহ কেউ যদি আমি আল্লাহর ভয়ে ছাড়ে, আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু, আমি আল্লাহ তার ঈমানের মধ্যে এমন আমূল পরিবর্তন সাধিত করে দেয়, এই ঈমানের স্বাদ সে নিজেই অনুভব করে। সুবহানাল্লাহ। ঈমানের মধুরতা অন্তরে যখন ঢুকে যায়, ঈমান আর বের হয় না। আশা করা যায় ঈমানের সাথেই তার মরণ হবে। সুবহানাল্লাহ। ঈমানের মধুরতা যখন চলে আসে তখন আর নামাজের মধ্যে ইমাম সাহেব লম্বা কেরাত পড়লে বিরক্ত লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমানের মধুরতা নাই। নামাজের মধ্যে শুধু সময় হিসাব করি, কয় মিনিট লাগলো, মিনিটটা আর একটু কম লাগতে পারে না। পাশের মসজিদের তারাবি শেষ হয় 35 মিনিটে, আমাদের তারাবি কিনলে গ্যাস 38 মিনিটে যাবে। আছে না নাই? বলেন না, আছে না নাই? এটা কেন? ওই যে স্বাদ নাই, ঈমানের মধুরতা আমাদের মধ্যে নাই। তাহলে সংক্ষেপে বললাম, 2 নাম্বার সবর হলো সবর আনিল মাসিয়া, 3 নাম্বার সবর হলো সবর আলাল মুসিবা। দুনিয়াতে চলতে গেলে বিপদ আপদ আসবেই। আমি আপনি যেখানেই যাই না কেন বিপদ মুক্ত দুনিয়াতে কেউ নাই। ঠিক কিনা বলেন? তরি দুনিয়া কাছে বেগম না বাসত, আগার বাসত বনি আদম না বাসত। কই বলেন এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে পেরেশানি মুক্ত কেউ নাই। কেউ যদি থাইকাও থাকে এটা অন্য প্রাণী, মানুষ না। কেন? কারণ আল্লাহ নিজেই বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। এই মানুষ কষ্টের সম্মুখীন হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ায় চলতে গেলে কষ্টের পর কষ্ট সম্মুখীন হতেই হবে। মরণ পর্যন্ত, তোমার রবের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত কষ্টের সম্মুখীন তোমাকে হতেই হবে। এই জন্য বিপদ আপদ আসবেই। বিপদ আপদ আসলে, যার উপরে বিপদ আসলো তার জন্য 1 নাম্বার করণীয় হলো ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে পুরস্কার কি? আল্লাহ কোরআনে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিন আর ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়া দাও। সাবিরিন ধৈর্য ধারণকারী কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদ যখন আসে হা হুতাশ না করে, অস্থির না হয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণ মুসলমান ভাইয়েরা মনে করে এটা শুধু মৃত্যুর দোয়া। এটা শুধু কিসের দোয়া? ঠিক না? অথচ যে কোনো বিপদের মধ্যেই কি বলতে হয়? হঠাৎ করে বাতি নিভে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূল এন তো কেউ মরে নাই, এনে ইন্না লিল্লাহ বললেন। আয়েশা, যা কিছু মুমিনকে পেরেশান করে তোলে সেটাই মুসিবত। মুসিবত আসলে বলতে হয় কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়তে হয়, আমি প্রেক্ষাপট সহ বলি। আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আবু সালামার স্ত্রী ছিলেন, এখনো আম্মাজান হন নাই, আবু সালামার স্ত্রী থাকা অবস্থায় তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বিন আবদিন তুসিবুহু মুসিবাহ ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি
খায়রাম মিনহা ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। উম্মে সালামা বলেন, আমি নবীকে শুনলাম তিনি বলতেছেন যে কারো যদি বিপদ আসে, কি আসে বলেন না, একটু মনোযোগ সহকারে বলেন, কারো যদি বিপদ আসে, আসার পরে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে আল্লাহর কাছে আরেকটা দোয়া করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ওগো আল্লাহ আপনি আমাকে এই যে মুসিবতে আক্রান্ত হলাম এর পুরস্কার প্রদান করবেন, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, বিপদ আপদ আসার কারণে আমার ঘরবাড়ি নষ্ট হলো, আমার সহায় সম্পত্তি নষ্ট হলো, আপনি এর চাইতে উত্তম বদলা আমাকে দান করবেন। এই হলো কি দোয়া। যদি কেউ এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পুরস্কৃত করেন এবং বিপদের কারণে মুসিবতের কারণে তার যেই ক্ষতি হয়েছে আল্লাহ এর চাইতে উত্তম বদলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এটা কে বর্ণনা করছেন বলেন তো? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, এই হাদিস শোনার পরে ফালাম্মা তুফিয়া আবু সালামা, আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, ও মুসলমান বলেন তো স্বামী মারা যাওয়া ছোট বিপদ না বড় বিপদ? বলেন না, ছোট বিপদ না বড় বিপদ? হযরত চলে আসছেন, হযরত কথা শেষ করে। তো উম্মে সালামা বলেন, আমার স্বামী যখন মারা গেলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেভাবে বলছিলেন দোয়া পড়তে আমি সেভাবে দোয়া পড়ছি। পড়ার পরে কি হয়েছে ঘটনা? ফাখলাফাল্লাহু লি খায়রাম মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা বলেন, এই দোয়ার বরকতে আমার স্বামী আবু সালামার চাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমার স্বামী হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আবু সালামা রাসূলের চাইতে দামি দুনিয়াতে আর কেউ আছে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দোয়ার বরকতে আমার স্বামী আবু সালামা মারা গেছে, আল্লাহ এই স্বামীর বদৌলতে পরিবর্তে আল্লাহ আমাকে নবীর মতো মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী হিসাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হলো সবর আলাল মুসিবা, ধৈর্য ধারণ করা। একটা কথা মনে রাখবেন, অনেক সময় বিপদ আসার পরে তাৎক্ষণিকভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি না, একটা ডিসিশন নিয়ে নিই, পরে এসে কই হুজুর বউরে তো 3 কথা কয়া ফেলছি, রাগ উঠছিল, খুব রাগ উঠছিল, 3 কথা কয়া ফেলছি, এটা কি তালাক হবে? বলেন তালাক কি হবে? কেউ যদি রাগ করে বিষ খায় মরবে? হ্যাঁ, রাগ করে বিষ খাইলে যেমন মরবে, রাগ করে তালাক দিলেও তালাক হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ধৈর্যের পরিচয় দিতে হবে। বিপদের ধাক্কা যখন প্রথম আসে তখন একটা হাদিস শুনি আমি আমার আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণিত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাআ তাবকি ইনদা কবরিন। নবী এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, ওই মহিলা একটা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। তো নবী মহিলাকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে, ও আল্লাহর বান্দি ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবিরি, ধৈর্য ধারণ করো। বিপদ যখন কঠিন অবস্থা, হের মাথা খারাপ হয়ে গেছে, মহিলা কয় ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসিব বিমুসিবাতি, আরে ভাগেন তো এখান থেকে, আমার যে বিপদ আছে এই বিপদ তো আপনার আসে নাই, আপনি বুঝবেন কি? চিনে নাই, নবীকে চিনে নাই। সুম্মা কিলা লাহা ইন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাকে বলা হলো হায় হায় করলা কি, এ তো আল্লাহর নবী। মহিলা তো অস্থির হয়ে গেছে, হায় হায় কি করলাম। তাড়াতাড়ি আইছে নবীর কাছে, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আরিফকা, আমি আপনাকে চিনি নাই, না চিনি এমনি কথাটা বলে ফেলছি, আমারে মাফ করে দেন। নবী তখন গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। নবী বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কা যখন আসে তখন যদি ধৈর্য ধারণ করতে পারো সেটাই হচ্ছে আসল ধৈর্য, তখনই ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বললে আমিন। আরেকটা ছোট্ট হাদিস শোনাই হুজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, হ্যাঁ,
অনেক সময় শৈশবকালে 1 বছর বয়স মাত্র বাবা বাবা মা ডাকতেছে, এমন সময় সন্তান মারা গেছে, 12 বছর পরে ছেলে সন্তান একটা হয়েছে, আহারে পেরেশানি হয় কি হয় না? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কবাস্তুম ওয়ালাদা আব্দি, আমার বান্দার ছেলের রূহ কি তোমরা কবজ করছো? নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, কবাস্তুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের রূহটা তোমরা কবজ করছো? ফেরেশতারা বলে, হ্যাঁ কবজ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে এত বড় মুসিবতে যখন আক্রান্ত করলাম, ফেরেশতারা বলো তো আমার বান্দার রিয়াকশন কেমন ছিল, তার প্রতিক্রিয়া কেমন ছিল? ফেরেশতারা বলে, গো আল্লাহ, সাক্ষী দিয়ে বলি আপনার বান্দা এত বড় বিপদ আসার পরে হামিদাকা, আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দার জন্য ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদি, জান্নাতে তার জন্য বাইতুল হামদ নামে একটা বালাখানা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আসলে যে বিপদগ্রস্ত তার জন্য করণীয় হলো ধৈর্য ধারণ করা। আশেপাশে যারা আছে তাদের করণীয় 1 নাম্বার শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে হেফাজত করেছেন। 2 নাম্বার বিপদগ্রস্ত ব্যক্তির পাশে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নিজের সর্বস্ব দিয়া তার সাহায্যে এগিয়ে যাওয়া। এই হচ্ছে আশেপাশে মানুষের করণীয়। আর সবার সামগ্রিকভাবে করণীয় হলো এই বিপদ আপদ যে আসলো, সামগ্রিকভাবে আমরা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়া। এটা হলো সামগ্রিকভাবে সকলের দায়িত্ব। অল্প সময়ে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে যেই কথাগুলো আলোচনা করলাম, আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা